হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি ইনফরমেটিভ এবং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম বাংলা স্টাডি হাব চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের উদ্ভিদ হরমোন নিয়ে সেই চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 70টি এমসিকিউ বা 1 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষাটি 2027 তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হতে চলেছে, তাই অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম প্রশ্ন, উদ্ভিদের রাসায়নিক সমন্বয়কারী হিসাবে কাজ করে কোনটি? উত্তর হলো হরমোন। হরমোন শব্দটি প্রথম কোন বিজ্ঞানী দ্বয় ব্যবহার করেন? উত্তর হলো বেলিস ও স্টার্লিং। হরমোন কথাটির অর্থ কী? উত্তর হলো জাগ্রত করা বা উত্তেজিত করা। উদ্ভিদ হরমোন প্রধানত কোথায় উৎপন্ন হয়? উত্তর হলো ভাজক কলায়। উদ্ভিদ হরমোনের পরিবহনের অভিমুখ কেমন হয়? উত্তর হলো ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা উভয়মুখী। উদ্ভিদ হরমোনের ক্ষরণের পর কিভাবে পরিবাহিত হয়? উত্তর হলো ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষে পরিবাহিত হয়। কাজের শেষে হরমোনের পরিণতি কি হয়? উত্তর হলো ধ্বংসপ্রাপ্ত হয়। নিচের কোনটি উদ্ভিদ হরমোনের প্রধান বৈশিষ্ট্য নয়? উত্তর হলো এটি জৈব অনুঘটক হিসাবে কাজ করে কিন্তু ক্রিয়ার পর ধ্বংস হয় না। এটা ভুল, ক্রিয়ার পর ধ্বংস হয়। উদ্ভিদ হরমোন মূলত এক প্রকার, উত্তর হলো রাসায়নিক বার্তাবহ বা কেমিক্যাল মেসেঞ্জার্স। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনগুলিকে একত্রে কি বলা হয়? উত্তর হলো ফাইটো হরমোন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। এবং মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায় ভিত্তিক 1, 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা জানো মাধ্যমিকের 5 নম্বর প্রশ্ন সরাসরি আসে না, নম্বরগুলো বিভাজিত হয়ে দেওয়া হয়, যেমন 3+2 বা 1+2+2 এইভাবে দেওয়া হয়। প্রাকৃতিক হরমোন অর্থাৎ অক্সিন, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হলো, উত্তর হলো অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম কি? উত্তর হলো ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড বা IAA। অক্সিন হরমোন কোন কোন উপাদান থাকে? উত্তর হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। অক্সিন হরমোন উদ্ভিদের কোন অংশে সংশ্লেষিত হয়? উত্তর হলো কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলায়। কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন সংশ্লেষিত হয়? উত্তর হলো ট্রিপ্টোফ্যান। অক্সিনের পরিবহন প্রধানত কোন প্রকৃতির? উত্তর হলো মেরুবর্তী বা নিম্নমুখী। উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন হরমোন? উত্তর হলো অক্সিন হরমোন। উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? উত্তর হলো অক্সিন হরমোন। আলোর উৎসের বিপরীত দিকে অক্সিনের ঘনত্ব কেমন হয়? অন্ধকারের দিকে। উত্তর হলো বেশি হয়, কারণ অক্সিন অন্ধকারের দিকে বেশি জমা হয়। কাণ্ডের কোষগুলি অক্সিনের কোন ঘনত্বে ভালো সাড়া দেয় বা দ্রুত বৃদ্ধি পায়? উত্তর হলো উচ্চ ঘনত্বে। মূলের বৃদ্ধির জন্য অক্সিনের কোন ঘনত্ব উপযুক্ত? উত্তর হলো অতি অল্প বা লঘু ঘনত্ব, কারণ মূল কম অক্সিনে বেশি বৃদ্ধি পায়। কোন হরমোনের প্রভাবে কোষ প্রাচীর নমনীয় হয় এবং কোষের দৈর্ঘ্য বৃদ্ধি পায়? উত্তর হলো অক্সিন হরমোনের। উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটে কেন? উত্তর হলো অগ্রস্থ প্রকটতা দূর হয় বলে। দেখো, জিব্বেরলিন এই হরমোন থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। জিব্বেরলিন প্রথম কোন উদ্ভিদে আবিষ্কৃত হয়? উত্তর হলো ধান গাছে। জিব্বেরলিনের প্রধান উৎস বা সংশ্লেষস্থল কোথায়? উত্তর হলো পাকা বীজ ও বীজপত্র। জিব্বেরলিনের রাসায়নিক প্রকৃতি কেমন? উত্তর হলো নাইট্রোজেনবিহীন আম্লিক, এটা কিন্তু নাইট্রোজেন থাকে না। উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন হরমোন? উত্তর হলো জিব্বেরলিন। বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো জিব্বেরলিন। খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো জিব্বেরলিন। জিব্বেরলিনের রাসায়নিক নাম কি? উত্তর হলো জিব্বেরলিক অ্যাসিড বা GA। ধান গাছের বোকানো বা অতিবৃদ্ধি রোগ কোন ছত্রাকের প্রভাবে হয়? উত্তর হলো জিব্বেরেলা ফুজিকুই। বোল্টিং বা রোজেট উদ্ভিদের হঠাৎ পুষ্পস্ফুটন বা কাণ্ডের বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো জিব্বেরলিন। দেখো, জিব্বেরলিন ভুট্টার বীজ থেকেও পাওয়া যায়। পরের যে হরমোনটা আছে সাইটোকাইনিন, এখান থেকে যে প্রশ্নগুলো, সংক্ষেপে প্রশ্নগুলো আসতে পারে বা যেগুলো জেনে রাখা দরকার। সাইটোকাইনিন হরমোনের প্রধান উপাদান কি?
উত্তর হলো নাইট্রোজেনযুক্ত পিউরিন জাতীয়, এটা কিন্তু আম্লিক নয়। ডাবের জল বা নারকেলের দুধে কোন হরমোন প্রচুর পরিমাণে পাওয়া যায়? উত্তর হলো সাইটোকাইনিন। উদ্ভিদের কোষ বিভাজন উদ্দীপিত করে কোন হরমোন? উত্তর হলো সাইটোকাইনিন। উদ্ভিদের জরা বা বার্ধক্য বিলম্বিত করে বা রিচমন্ড লং এফেক্ট বলা হয় যাকে, সেটি কোন হরমোন? উত্তর হলো সাইটোকাইনিন। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটিয়ে উদ্ভিদের শাখা প্রশাখা সৃষ্টিতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো সাইটোকাইনিন। অক্সিন ও সাইটোকাইনিনের অনুপাত উদ্ভিদের কোন অঙ্গ সৃষ্টি নিয়ন্ত্রণ করে? উত্তর হলো মূল ও কাণ্ড, অঙ্গজ জননের ক্ষেত্রে। টমেটোর রসে বা ভুট্টার দানায় প্রাপ্ত প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম কি? উত্তর হলো জিয়াটিন। এটা মনে রাখা ভালো করে। পত্রহরিৎ বা ক্লোরোফিল বিনষ্টকরণ রোধ করে পাতার আয়ু বাড়ায় কোন হরমোন বা বার্ধক্য বিলম্বিত করে? সাইটোকাইনিন। দেখো পরের যে উপবিভাগ কৃত্রিম হরমোন, এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, কৃত্রিম হরমোন বা সিনথেটিক হরমোন, মানুষের পরীক্ষাগারে তৈরি বা সংশ্লেষিত হরমোনকে কি বলা হয়? উত্তর হলো কৃত্রিম বা সিনথেটিক হরমোন। নিচের কোনটি একটি কৃত্রিম অক্সিন? উত্তর হলো NAA বা ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। আগাছা দমনের জন্য চাষবাসে ব্যবহৃত কৃত্রিম হরমোন কোনটি? উত্তর হলো 2,4-D, অর্থাৎ পুরো নাম হচ্ছে ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তোর নামটা ভালো করে মনে রাখো। বীজহীন ফল উৎপাদনে বা পার্থেনোকপি যেটা বলা হয় সাহায্য করে কোন কৃত্রিম হরমোন? উত্তর হলো IAA ও IBA, অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এবং ইন্ডোল বিউটারিক অ্যাসিড। শাখা কলম থেকে দ্রুত মূল উৎপাদনের জন্য কোন কৃত্রিম হরমোনটি ব্যবহার করা হয়? উত্তর হলো IBA, অর্থাৎ ইন্ডোল বিউটারিক অ্যাসিড। অসময়ে ফলমোচন বা পাতার অকাল পতন রোধ করতে কোন কৃত্রিম হরমোন স্প্রে করা হয়? উত্তর হলো NAA, অর্থাৎ ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। উদ্ভিদের কৃত্রিম হরমোন একটি প্রধান ব্যবহারিক প্রয়োগ হলো? উত্তর হলো শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করা। তরমুজ, আঙুর ইত্যাদি ফলে কৃত্রিম উপায়ে বীজহীন ফল তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হলো বীজবিহীন ফল তৈরির প্রক্রিয়াকে বলা হয় পার্থেনোকপি। দেখো পরের যে প্রশ্ন বা মিশ্রিত যে প্রশ্নগুলো, নিচের কোন হরমোনটি গ্যাসীয় প্রকৃতির? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইথিলিন। ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো ইথিলিন। পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে বা এস্টেস হরমোন বলা হয় যাকে, কোন হরমোন? উত্তর হলো অ্যাবসাইসিক অ্যাসিড বা ABA। এটা ভালো করে জেনে নাও, এটাকে কিন্তু এস্টেস হরমোন বলে। ফুল ফোটাতে সাহায্য করে কোন প্রকল্পিত হরমোন বা হাইপোথেটিক্যাল? উত্তর হলো ফ্লোরিজেন। অক্সিন ও জিব্বারলিনের মধ্যে প্রধান পার্থক্য কি? উত্তর হলো অক্সিন নাইট্রোজেনযুক্ত, জিব্বারলিন নাইট্রোজেনবিহীন। অগ্রস্থ প্রকটতার ক্ষেত্রে অক্সিনের বিপরীত কাজ করে কোন হরমোন? উত্তর হলো সাইটোকাইনিন। পত্ররন্ধ্র বন্ধ করতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো অ্যাবসাইসিক অ্যাসিড। ক্ষত নিরাময়ে সাহায্যকারী উদ্ভিদ হরমোন কোনটি? উত্তর হলো ট্রমাটিন। উদ্ভিদের বার্ধক্য প্রতিরোধে সাইটোকাইনিনের ভূমিকাকে কি প্রভাব বলা হয়? উত্তর হলো রিচমন্ড ল্যাং প্রভাব। আলুর সুপ্তাবস্থা কাটানোর জন্য কোন হরমোনটি ব্যবহার করা যেতে পারে? উত্তর হলো জিব্বেরলিন, কারণ জিব্বেরলিন বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে। কোন উদ্ভিদ হরমোনটি অম্লধর্মী নয়? উত্তর হলো সাইটোকাইনিন, এটা ক্ষারধর্মী। উদ্ভিদের জাইলেম ও ফ্লোয়েম কলায় ক্যাম্বিয়ামের কার্যকারিতা বাড়িয়ে গৌণ বৃদ্ধিতে সাহায্য করে কোন হরমোন? উত্তর হলো অক্সিন হরমোন। ধান ক্ষেত থেকে কুলেখাড়া বা অন্যান্য অপ্রয়োজনীয় দ্বিবীজপত্রী উদ্ভিদ নষ্ট করতে ব্যবহার করা হয়? উত্তর হলো 2,4-D, পুরো নামটা দেওয়া আছে, ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। বীজের অঙ্কুরোদ্গমের সময় কোন উৎসেচক যেমন আলফা অ্যামাইলেজ সক্রিয় করতে জিব্বারলিন কাজ করে? উত্তর হলো হাইড্রোলাইটিক উৎসেচক। কোন হরমোনের প্রভাবে কাণ্ডের অগ্রভাগের কোষ বিভাজন ত্বরান্বিত হয়? উত্তর হলো অক্সিন ও সাইটোকাইনিন। অক্সিন হরমোন উদ্ভিদের কোন চলন নিয়ন্ত্রণ করে? উত্তর হলো ট্রপিক চলন। টিস্যু কালচার বা কলাকর্ষণে ক্যালাস থেকে মূল ও বিটপ সৃষ্টিতে কোন দুটি হরমোনের অনুপাত গুরুত্বপূর্ণ? উত্তর হলো অক্সিন ও সাইটোকাইনিন। উদ্ভিদের ট্রপিক চলন পরীক্ষার জন্য বিজ্ঞানী ওয়েন্ট কোন উদ্ভিদের ওপর পরীক্ষা করেছিলেন? উত্তর হলো জই উদ্ভিদের। নারকেলের তরল শস্যে মূলত কোন হরমোনটি পাওয়া যায়? উত্তর হলো জিয়াটিন এবং সাইটোকাইনিন। হরমোন ও উৎসেচকের প্রধান সাধারণ সাদৃশ্য কোনটি?
উত্তর হলো দুটি জৈব অনুঘটক বা রাসায়নিক ক্রিয়ায় অংশ নেয়। নিচের কোনটি প্রাকৃতিক হরমোন নয়? উত্তর হলো MCPA বা মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। পুরো নামটা মনে রাখো। উদ্ভিদের সামগ্রিক বৃদ্ধি ও বিকাশ নিয়ন্ত্রণের জন্য নিচের কোন বক্তব্যটি সঠিক? উত্তর হলো হরমোন অত্যন্ত কম ঘনত্বে সুনির্দিষ্ট জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের বলতে থাকি, এই অধ্যায়ের 2 এবং 3 নম্বরের প্রশ্ন আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা এখনই গিয়ে সেটা দেখে নাও। পরীক্ষা প্রস্তুতি 100%-এর জন্য অবশ্যই দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।